নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি এই সারাটা সপ্তাহ আপনারা কেমন কাটাবেন সেটা নিয়ে বিশদে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই। দ্বিতীয়ভাবে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, তৃতীয়ভাবে রয়েছে মিথুন রাশিতে চন্দ্র, চতুর্থ ঘরে কর্কট রাশির ঘরে রয়েছে মঙ্গল, পঞ্চম রাশি সিংহ রাশিতে কোনো প্ল্যানেট নেই, ষষ্ঠ রাশি কন্যা রাশিতে রয়েছে কেতু, সপ্তম রাশি তুলা রাশি ব্ল্যাঙ্ক, অষ্টম রাশি বৃশ্চিক রাশিও কিন্তু একদম ব্ল্যাঙ্ক রয়েছে এবং নবম ঘরে রবি বুধ যুক্ত অবস্থায় কিন্তু রয়েছে। দশমে কোনো প্ল্যানেট নেই মকর রাশিতে, একাদশে রয়েছে শুক্র এবং শনি এবং দ্বাদশে রয়েছে রাহু। এই হচ্ছে আমাদের প্ল্যানেটারি পজিশন। প্রথমেই আসবো মেষ রাশি, চতুর্থ থেকে দশমে কিন্তু অ্যাসপেক্ট দিচ্ছে মেষ রাশি, আপনার সপ্তমেও কিন্তু দৃষ্টি দিচ্ছে মেষ রাশি, যার ফলে যাদের বিবাহ ক্ষেত্রে এতদিন পর্যন্ত বাধা হয়ে যাচ্ছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগের সুযোগ এই সপ্তাহে কিন্তু আসবে। যারা ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন বা সেলফ কনসালটেন্সিতে রয়েছেন, এই সপ্তাহে আপনাদের ইনকাম হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা যদি এই শীতে কোনো দুস্থ মানুষকে অন্তত 9টা কম্বল বিভিন্ন মানুষকে যদি দান করতে পারেন আপনাদের খুব ভালো হবে। যদি 9টা না পারেন, একটা কম্বল হলেও কিন্তু দান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি লগ্নে অবস্থান করছে। একাদশপতি লগ্নে অবস্থান করার জন্য মনের ইচ্ছা চাওয়া পাওয়া এবং কর্মের পদোন্নতি এই সপ্তাহে হওয়ার যোগ রয়েছে। আপনাদের বলবো, প্রচুর পরিমাণে গাছ পুতুন এই সপ্তাহে, তাহলে দেখবেন আপনার যে জিনিসটা পাওয়া উচিত সেটা আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয়পতি চন্দ্র আপনার লগ্নে, অর্থাৎ এই সপ্তাহে আপনি কিছু খাবার দাবার খেয়ে ফেলবেন, তার জন্য কিন্তু পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা, গলব্লাডারের সমস্যা কিন্তু আসবে। এছাড়াও আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলবো জিভকে সংযম করুন, না হলে কিন্তু নানান ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে পড়বেন। আপনাদের বলবো সাদা চন্দনের টিপ, একটু হলুদের গুঁড়ো এবং আতপ চালের গুঁড়ো মিশ্রিত করে অবশ্যই তিলক পরুন, দেখবেন ভালো থাকবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির মাকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের জায়গা থেকেও কিন্তু কিছুটা ডিস্টার্বে আপনি থাকবেন। এই সপ্তাহটা ভীষণ টেনশন, হসপিটাল ঘর, নানান রকম দিক থেকে ক্ষয়ক্ষতি আপনার কিন্তু দেখাচ্ছে। অবশ্যই হনুমান চালিসা সাথে রাখুন। হনুমান চালিসা যদি পাঠ করতে না পারেন, বাড়িতে চালিয়ে রাখুন সকালবেলা, অবশ্যই উপকার হবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি চলে গেছে কিন্তু আপনার পঞ্চম ভাবে, অর্থাৎ ক্রিয়েটিভিটি, শিল্প সত্তা, গ্যাম্বলিং, জুয়া, সাট্টা, লটারি, শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন, এই সপ্তাহে কিছু অর্থকরী আসবে। আপনাদের সপ্তম ভাবে শুক্র শনির যোগ, দারুণ একটা যোগ। ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভাবে কিন্তু উন্নতি করবেন এই সপ্তাহে। আপনাদেরকে বলবো প্রচুর ভালো পারফিউম গায়ে মাখুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং 9টা মন্দিরে অবশ্যই একটা করে রোজ আতর, যে কোনো মন্দিরে 9টা মন্দিরে আপনাকে করতে হবে, আপনি গিয়ে সেটা দিয়ে আসবেন।
ঠাকুরকে চড়ানোর জন্য। দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা যথেষ্টই ডিস্টার্ব, মানসিক টেনশন থাকবে, দাম্পত্য জীবনে ঝড় থাকবে। তবে একটা দিক ভালো, কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট কিন্তু আপনার হবেই। সেদিক থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনার লাইফে আসবে। আপনাদের বলবো প্রতিদিন সবুজ ছোলা আগের দিন ভিজিয়ে রাখবেন, গোটা কলাইয়ের ডাল, সেটা পরের দিন সকালবেলা কিন্তু পাখিদের খাইয়ে দিন। সারাটা সপ্তাহ করুন, দারুণভাবে উপকার পাবেন। আজকে তুলা রাশির রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার। দামি ঘড়ি, দামি মোবাইল, দামি ল্যাপটপ, গাড়ি সমস্ত কিছুই কিন্তু কিনতে পারবেন, দামি পারফিউম, দামি ড্রেস। এবং আপনার যে মনের চাওয়া পাওয়া, ব্র্যান্ড হওয়া, নিজেকে মেলে ধরা, যারা অ্যাক্টিং দুনিয়ায় রয়েছেন, আপনাদের যদি তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা হন, অবশ্যই আপনাদের পিকচার হিট হবেই। এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা সপ্তাহ। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু পূর্ণিমার দিনে যে কোনো মন্দিরে গিয়ে পায়েস রান্না করে দিয়ে আসবেন, কিন্তু সেটা নিজে খাবেন না, করে দেখুন, উপকার হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে থাকবো প্রপার্টি রিলেটেড জায়গা থেকে যারা কনস্ট্রাকশনে আছেন, ইট বালি এই সমস্ত ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। প্রচুর অর্থ কিন্তু আপনার এই সপ্তাহে আসার যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো নিজেদের কোনো ভালো কোনো কমপ্লেক্সে ফ্ল্যাট বুকিং করতে হতে পারে, যে ফ্ল্যাটগুলো হয়তো কোটি টাকার উপরে দাম আছে, সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে আপনাদের কিন্তু দেখাচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা কলা গাছে একটু হলুদ জল দিয়ে প্রতিদিন আপনারা নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের দ্বারা কিন্তু জল দিন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু নতুন কোনো চাকরিতে জয়েনিং রয়েছে এই সপ্তাহে। আপনার ইন্টারভিউ দিলে সেটা ভালো হবে, বা ইন্টারভিউতে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে গিয়ে আপনি অ্যাপ্রুভ হবেন। আপনার এই সপ্তাহটা কর্মজগৎ ভীষণ ভালো, তবে অতিরিক্ত খাবার খাবেন না, গ্যাস অম্বলের টেন্ডেন্সি হবে, লিভার ওরিয়েন্টেড সমস্যায় এই সপ্তাহে কিন্তু ভুগবেন। আপনাদের বলবো আপনারা সোনার কোনো চেন, যেখানে এস নেই, এরম কোনো চেন যদি আপনি ধারণ করে থাকেন, সেটা আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসি মকর রাশি। মকর রাশির দ্বিতীয় ভাবে রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে। আপনি যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করুন, মাটিতে ইনভেস্টমেন্ট করুন, ভূমি কিনে ফেলুন, আপনার পার্টনারশিপ ব্যবসা করতে পারেন, কনস্ট্রাকশনের ব্যবসা করতে পারেন, কোনো ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে পারেন, কোনো অ্যাপসের কোনো কিছু খুলতে পারেন। বিভিন্ন রকম অ্যাপস কিন্তু এই সময় আসার কিন্তু কালেকশন রয়েছে। 2025-এ নতুন নতুন টেকনোলজি কিন্তু আবারও আসছে, কাজেই সেটা করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো অবশ্যই ভগবান বিষ্ণুজির একটি মূর্তি হলুদ কাপড়ের ওপর নর্থ ইস্ট কর্নারে রাখুন, রেগুলার পুজো করুন, কিছু না পারলে তুলসী পাতা চন্দন দিন, দারুণ উপকার হবে। কুম্ভ রাশি। বিয়ে যাদের বাধা ছিল, এই সপ্তাহে বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল হয়ে যাবে। জীবনে যারা প্রেম করতেন না, হঠাৎ করে জীবনে প্রেম চলে আসবে এই সপ্তাহে। এবং এই সময়টাকে আপনারা যে কোনো ভালো কাজে কিন্তু ইউটিলাইজ করান, সেটা আপনাদের জন্য ভালো হবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি বলবো মিউজিক নিয়ে যারা পড়ছেন, ডান্স ড্রামা করেন যারা, তাদের জন্য কিন্তু একটা সাকসেসপূর্ণ কিন্তু সপ্তাহ এই সপ্তাহটা হয়ে থাকবে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই তুতে রং, হোয়াইট রং প্রচুর পরিমাণে ব্যবহার করুন এবং গরিব মানুষকে দুধ দান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু সন্তানকে নিয়ে এই সপ্তাহে টেনশন, সন্তান মারামারি করে এলো, পুলিশি থানা ঝামেলা, এগুলো কিন্তু আসতে পারে। সন্তান এমন রাফ ড্রাইভ করলো, রাশ ড্রাইভ করলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা নিয়ে আপনাকে টেনশনে পড়তে হতে পারে। কাজেই সেদিক থেকে কিন্তু আমি বলে থাকবো বগলামুখী মন্ত্র আপনারা অবশ্যই করুন, হলুদ বস্ত্র অবশ্যই পরুন এবং সন্তানকে যথেষ্ট খেয়াল রাখুন। এই সপ্তাহটা আপনাকে কিন্তু অবশ্যই যারা গাড়ি চালান
বা সন্তানেরও যদি গাড়ি চালায়, সেক্ষেত্রে কিন্তু গাড়ি নিয়ে বার হওয়ার সময় আপনি অবশ্যই চাকার মধ্যে জল দিয়ে দেবেন, তারপরে গাড়ি নিয়ে বার হোক। কারণ জল হচ্ছে জীবন। আপনার যাতে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনি চাকাতে জল দিয়ে বার হবেন। এইভাবে কিন্তু আপনারা সারাটা সপ্তাহ কাটান। আর পরবর্তী সপ্তাহগুলো যাতে আরো ভালো কাটে তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার অবশ্যই দেখতে হবে। শুধু দেখা নয়, তার পাশাপাশি কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম রিমি দত্ত, আমি রানাঘাট থেকে এসেছি। আমি আন্টির কাছে বিভিন্ন রকম প্রবলেমের জন্য এসেছিলাম। তো আমি অনেক টেনশনে থাকতাম, পড়াশোনা নিয়ে অনেক কিছু প্রবলেম ছিল, তারপর আমার অ্যাক্সিডেন্ট, ফাড়া এসব কিছু ছিল। তা আপনারাও যদি এরকম কিছু প্রবলেমের মধ্যে যদি থাকেন তাহলে আন্টির কাছে আসবেন। আপনারাও আমি যেরকম উপকার পেয়েছি আপনারাও পাবেন।